আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সালাম ফিরাই আমরা কি করব? তাকবীর তাশরীফ দেব, দিতে হবে। মনে থাকবে? এটা আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত, মনে রাখা উচিত, এই আমলগুলো আমাদের করা উচিত। একটা বিষয় কি করতে হবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব, জানিয়ে দিব। হ্যাঁ, যে 9 তারিখ জিলহজ ফজর থেকে, কত? 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আমাদের তাকবীরে তাশরীফ দেওয়া আমাদের কি কর্তব্য, এটা আমাদেরকে করতে হবে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সালাম ফিরাই আমরা কি করব? তাকবীর তাশরীফ দেব, দিতে হবে। মনে থাকবে? এটা আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত, মনে রাখা উচিত, এই আমলগুলো আমাদের করা উচিত। একটা বিষয় কি করতে হবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব, জানিয়ে দিব। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে কুরবানির চাঁদ ওঠার পরে, কুরবানির চাঁদ ওঠার পরে গোফকে ছোট করা, চুল কাটা, নখ কাটা, এগুলো চাঁদ দেখার পরে এগুলো কাটা উচিত কিনা, মানে এগুলো কাটা উচিত নাকি না কাটা উচিত, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি আছে? দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা আমাদের কি করা উচিত? জানা উচিত। এই বিষয় নিয়ে একটা আলোচনা দরকার আছে না? আল্লাহ আমাদের এই কুরবানির চাঁদ দেখার পরে যিনি কুরবানি দাতা, ইনি চাঁদ দেখার পরে চুল, দাড়ি বা নখ, দাড়িতে এমনি আমরা কুল লাগাই না, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খারিজিরা বিশেষ করে দাড়িতে কিন্তু ডিজাইন করে। কি করে? খারিজিরা কিন্তু স্মার্ট দেখার জন্য, হ্যান্ডসাম দেখা যাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য, কারণ খারিজিরা মূলত আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কিন্তু তারা কাজ করে না, তারা লোক দেখানো কাজ করে, মানুষকে দুর্বল করার জন্য, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু খারিজিরা এই কাজটা করে। কিন্তু আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা কিন্তু এগুলো করি না। এই শরীয়তের আইন, ইসলামের বিধান হলো এই কুরবানির চাঁদ দেখা যাওয়ার পরে যিনি কুরবানি দাতা তিনি চুল, পরে গোফ, তারপরে নখ, এগুলো না কাটা কি মুস্তাহাব, এগুলো না কাটা কি মুস্তাহাব। তবে যদি চুল যদি বেশি বড় হয়ে যায়, নখ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কি কাটা যাবে। তবে যেহেতু এটা একটা সুন্নাহ, এটা কি? এটা একটা সুন্নাহ। আমাদের মনে রাখতে হবে, যখন ইসলামের প্রতিকূল অবস্থা পৃথিবীতে তৈরি হয়ে যাবে, তার মানে সুন্নতগুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওই পরিস্থিতিতে আল্লাহ রাসূলের পাগল বান্দা এবং উম্মত যদি একটা সুন্নতকে জীবিত করে, কি করে? একটা সুন্নতকে জীবিত করা মানে আমি আমল করলাম, কি করলাম? যেমন বর্তমানে বাংলাদেশে আমি যেটা দেখতে পাই, বাংলাদেশে গোটা পৃথিবীতে, যেমন আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে আমার কাছে যে প্রশ্নগুলো আছে, আমার কাছে যে জানতে চায় মানুষ, এর মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছি, বর্তমানে পুরুষদের তুলনায় মা বোনেরা কিন্তু বেশি আমল করতে চায়, ঠিক না? যেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। পুরুষরা প্রতিদিনে যত প্রশ্নের উত্তর আমি দেই, এর মধ্যে ম্যাক্সিমাম 3 ভাগের 2 ভাগই হলো কি মহিলারা, মা বোনেরা। তারা বিভিন্ন লেখনির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমার কাছে তারা কি করে? প্রশ্ন করে। তো সবাইকে দিতে পারি না, ব্যস্ততার কারণে, নিজের ইয়ার কারণে সময় দিতে পারি না, তবে যাকেই সময় দেই আমি দেখছি যে তারা। তো এই জন্য আমাদের প্রত্যেকের এই মুস্তাহাব, এই সুন্নাতটা আমাদের ধরে রাখা কি উচিত। ধরে রাখলে লাভটা হবে কি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কাল হাসরের দিন যেই ব্যক্তি বিলীন হওয়া সুন্নাতকে জীবিত করবে, তাকে দেখে অন্যজন সুন্নাত আমলটা করবে, সেখান থেকে সে বেনিফিট পাবে। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমাদেরকে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। তাহলে এইটা ঈদের যারা কুরবানি দিবে তাদের চাঁদ দেখা যাওয়ার পরে কি করা যাবে না? আমি ব্যক্তিগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা ফিউচার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, কবরযোগী জীবন নিয়ে ভাবে, তাদেরকে বলবো এটা মানা কি উচিত। তবে যদি বড় হয়ে যায়, আপনার কাছে আনেজি লাগে, তাহলে কাটা কি দুরস্ত আছে। তবে আমার মতে যারা ইমানদার, যারা সচেতন ব্যক্তি, তারা চাঁদ ওঠার আগে কিন্তু এগুলোকে ছোট করা। যেমন আমি কিন্তু একবারে ছোট করে ফেলছি, আমার ভাই ছোট করে ফেলছে, আমার বুঝের পরে দেখছি আমার বাবা, আমার বুঝ থেকে দেখছি আমার বাবা, যেটা আমার চোখে দেখা, যে উনি কোনোদিনও কি করেন, চাঁদ দেখার পরে কোনোদিন নখ, দাড়ি এগুলো কখনো কাটেন নাই। এবং আমি ছোট থাকতে একটা জিনিস মানে অনুভব করতাম, কুরবানির রোজার ঈদের দিনে
যেটা আমরা করা আমাদের জন্য সুন্নাত, কুরবানির ঈদের দিনেও কিন্তু আমরা সেটা করতে পারবো। তবে একটা জায়গা ব্যতিক্রম কি, যেমন আমি ছোট থাকতে তখন তো আর বুঝতাম না, ছোট থাকতে দেখতাম যে আব্বা কি করতো, মানে কুরবানির ঈদের দিন কিছু খাইতেন না, সকাল থেকে কি করতেন না, অনেক ডাকাডাকি করতাম বা বাসা থেকে ডাকতো, আব্বা যাইতো না, কিন্তু মা সবসময় চুপচাপ থাকতো, মানে আব্বারে কখনো বিরক্ত করতো না। তখন আমি ভাবতাম আসলেই ব্যাপারটা কি, হ্যাঁ, তার মানে এটা হাদিস শরীফ, অত্যন্ত চমৎকার একটা হাদিস শরীফ। সেটা হলো কি, আল্লাহ রাসূল রোজার ঈদে কোনো কিছু না খেয়ে যেতেন না ঈদগাহে, আর কুরবানির ঈদের দিন আল্লাহ রাসূল তিনি ঈদের নামাজ না পড়ে কিছু খেতেন না। যিনি কুরবানির দাতা, যিনি কুরবানি দিচ্ছেন, ওনার জন্য উত্তম একটা ইবাদত হলো, উত্তম একটা তাকওয়া হলো, উত্তম একটা আমল হলো যে তিনি ঈদের দিন কি করবেন না, কোনো কিছু খাবেন না সকালবেলা। তিনি নামাজ থেকে এসে পশু জবাই করে সেই পশুর গোশত দিয়ে খাবার খাওয়াটা কুরবানি দাতার জন্য অনেক বড় একটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। তো কুরবানির আল্লাহ রাসূল ঈদুল ফিতরের নামাজ যখন পড়তেন তিনি না খেয়ে যেতেন না, আর কুরবানির ঈদে ঈদুল আজহার নামাজ যখন পড়তেন তিনি নামাজ না পড়ে কিছু খেতেন না। এইগুলো হচ্ছে আমাদের জন্য পালনীয়, এগুলো হচ্ছে আমাদের জন্য কর্তব্য, এগুলো আমাদের কি করা উচিত, এগুলো আমাদের খেয়াল রাখা কি উচিত। আরেকটা বিষয় হলো দুইজনই, যেন আমরা এখানে আছি দুজনে বকরি কিনছি, অথবা দুজনে গরু কিনছি, অথবা দুজনে গরু মহিষ কিনছি, অথবা বেকরা দুম্বা কিনছি, যে যার পছন্দ সমর্থন অনুযায়ী কিনছি, কিন্তু ভুলবশত একজন যদি আরেকজনের পশুটা কুরবানি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা হবে কিনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে অত্যন্ত চমৎকার একটা ফয়সালা এসেছে। তিনি বলে দিয়েছেন যে যদি বকরি একজনেরটা যদি আরেকজন ভুলবশত কি করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে উভয়ের কুরবানি কি হবে, উভয়ের কুরবানি হয়ে যাবে, একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা লাগবে না। সুবহানাল্লাহ। এইজন্য আমি প্রায় সময় বলে থাকি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। কুরবানি দিতে প্রতি শব্দ কত চমৎকার, অফার টু দা আল্লাহ। এটা কি অফার টু দা আল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কি করা হয়েছে, অফার দেওয়া হয়েছে। সে অফার গ্রহণ যারা করতে পারবে তারাই কিন্তু আল্লাহর প্রিয় যোগ্য বান্দা। আমি যদি না করি তাহলে আমার ক্ষতি, আমি যদি করি তাহলে আমার লাভ, ঠিক কিনা? এখন পশু নিয়ে আমাদের আরো কিছু জানা দরকার আছে। পশুর চামড়ায় পরে আসি। শরীকদাররা যখন কুরবানি আমরা দিব, এখানে একটা বিষয় হলো শরীকদাররা যখন কুরবানি, যেমন আমরা 6 শরীকি মিলে কি দিলাম, কুরবানি দিলাম, 5 শরীকি মিলে কুরবানি দিলাম, কারণ আমাদের যদিও স্বাদ আছে, সাধ্য কিন্তু নেই আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের। তো যেহেতু স্বাদ আছে সাধ্য নেই, এই সাধ্যটাকে নিজের আয়ত্তে আনতে হলে আমরা কি করি, যাই 5 জন 6 জনে মিলে 4 জনে মিলে একটা বড় গরু খরিদ করে নিই। আমি বলি আমি 1 লাখ দিয়ে কিনছি, আমরা 1 লাখ দিয়ে কিনছি, আরেকজনে বলে আমরাও 1 লাখ দিয়ে কিনছি, মানে যার যার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস আসে, এটা তাদের একটা আনন্দের বিষয়, এটা দোষের কিছু না। তবে এখানে একটা বিষয় হলো যে আমরা যে পশুটা কিনবো, ধনী মানুষ যদি হয়, প্রভাবশালী মানুষ যদি হয়, আর্থিকভাবে অনেক বেশি ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কুরবানি পশু কিন্তু খরিদ করে নিয়ে আসলে, এখানে কিন্তু একটা কথা বলে রাখা উচিত, কুরবানি পশু কিন্তু নিখুঁত হতে হবে। কি হতে হবে? লেজ কাটা, কান কাটা, জন্ম অন্ধ, দুর্বল, যেই পশুটা মানে কুরবানি স্থানে হেঁটে যেতে পারবে না, সে অক্ষম, এবং যেই আমাদের দেশে অনেক গরু দেখা যায় না ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে থাকে, তো ওই গরু শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, আপনার এই এডি ছোট ছোট করে দিয়ে দিতেছে আর কি। যেই গরু ময়লা খাওয়ায় অভ্যস্ত, এইসব গরু দিয়ে কিন্তু কুরবানি করা যায় না, কুরবানি করলে হবে না। কিন্তু এখানে একটা বিষয় হলো, ভুল তো মানুষের হতেই পারে। এখন আমি বাজার থেকে পশুটা কিনে নিয়ে আসলাম, আনার পরে আমার কি হলো, ত্রুটি প্রকাশ পাইল, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই দোষ থাকলে কুরবানি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে কি করা, যদি ধনী মানুষ হয় তাহলে সে আরেকটা পশু খরিদ করে তাকে কুরবানি করতে হবে। মধ্যবিত্ত মোটামুটি চলতে পারে এরকম মানুষটি খরিদ করছে, সেই ক্ষেত্রে সে সেটা দিয়ে কুরবানি দিতে পারবে। আমাদের দেশে আরেকটা প্রথা আছে, সেটা হলো কি, 3 জনে মিলে গরু কি করে, ক্রয় করে। কি কয়েকজন মিলে গরু কেনার পরে সুন্দর দেখলে আশেপাশে থেকে 2 জন এসে কি হয়, শরীক হয়, এটাতে যুক্ত হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম জুফারের মতে এখানে বলা হয়েছে যে গরু পশু খরিদ করার পরে বাজার থেকে বাড়িতে আনার পরে, কিনে আনার পরে শরীকদেরকে যুক্ত করে, এটা মাকরুহ।
এটা করা উচিত নয় নয়। এবং পশুটা আমরা কি করলাম, জবাই করলাম, কুরবানির দিন চলে গেলাম, কুরবানি করলাম। এখন কুরবানির গোশত কিন্তু নিজের খামখেয়ালি মতো কিন্তু বন্টন করলে হবে না, পাল্লি দিয়ে কিন্তু কি করতে হবে, সমান করে বন্টন করতে হবে। ওই যে হাড়গুলো, এগুলো কিন্তু অনুমান করে বন্টন করা যাবে, এতে কোনো দোষ নেই। গোশত বিক্রি করা যাবে না, কোরবানির পশু কি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না, সংরক্ষণ করে রেখে যাবে। আত্মীয়, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, ইমানদার, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও যদি খেতে চায় কুরবানির পশুর গোশত খাওয়ানো জায়েজ আছে, তাকে খাওয়ানো যাবে। কেউ যদি চায় পুরো গোশতটা কি করে দিবে, সদকা করে দিবে, এটাও কি সে করতে পারবে। কি করতে পারবে? কেউ যদি চায় পুরো গোশতটা কি করে দিবে, দান করে দিবে, সেটাও করতে পারবে। আবার কেউ যদি মনে করে যে আমি ছোট্ট একটা বকরি দিয়ে কুরবানি দিলাম, মোটামুটি আমার ইসলামের আইন অনুযায়ী আমি আল্লাহর দিদারের জন্য কুরবানি দিলাম। অনেক ফ্যামিলি আছে না যে ছোট একটা কুরবানি দিতে কিন্তু ফ্যামিলির সদস্য বেশি, তারা গোশতটা তৃপ্তির সাথে খেতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু কি করবে, সে যদি কাউকে কুরবানির গোশত নাও দেয় তাহলেও তার কুরবানি হবে। তার মানে কি, সে কুরবানি দিয়েছে কিন্তু তার সদস্য বেশি, সদস্যরা এই যদি অন্যদেরকে দিয়ে দেয় তাহলে খেতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে পারবে, এই পশুর গোশতটা সে যদি কাউকে এক টুকরা নাও দেয় তারপরও তার কুরবানিটা হবে। তবে সবচেয়ে বেশি উত্তম হলো গোশতটাকে 3 ভাগ করা। কি করা? গোশতটাকে 3 ভাগ করা। গোশতটাকে 3 ভাগ করা, এক ভাগ যারা শরীকদার তাদের জন্য, আরেকবার আত্মীয় স্বজনের জন্য, আরেকবার ফকির মিসকিন দরিদ্র মানুষের জন্য। কিসের জন্য? দরিদ্র মানুষের জন্য। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখা কি উচিত, এগুলো কি আমাদের মাথায় রাখা উচিত, আমাদের এগুলো করা কি উচিত, এগুলো আমাদের বিবেচনা করা উচিত। এরপরে হচ্ছে ওই যে চামড়া কিন্তু ওই যে আছে না যে বন্ধুত্ব করে বাইরে সম্পর্ক করে চামড়াটাকে ফ্রি, এটা কিন্তু দেওয়ার কোনো বিধান নেই। কুরবানি যারা দিচ্ছে শরীকদার যারা, তারা চাইলে এটাকে তারা প্রক্রিয়া করে তারা এটা কি করতে পারে, ব্যবহার করতে পারবে। তারা বিভিন্ন প্রক্রিয়া করে না এখন, এই প্রক্রিয়াজাত করে কিন্তু তারা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু চাইলে কিন্তু ফ্রি কাউকে দেয়া যাবে না। আর যদি বিক্রি করে টাকা নেয় তাহলে এই টাকা কিন্তু দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। চামড়াটা নিজে ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করার পরে টাকা কিন্তু কি করতে পারবে না, নিজে যারা কুরবানি দাতা তারা ইউজ করতে পারবে না, এটা দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। আরেকটা সমস্যা আমাদের মাঝে, হ্যাঁ, এতিম অনাথ যারা নির্ভরযোগ্য, এখনকার এতিমখানা তো ব্যবসায় রূপ নিছে। হ্যাঁ, তুমি যদি জানো যে একটা বাচ্চাকে লালন পালন করতে, পড়াশোনা করাইতে তার মা বাবার আসলে হিমশিম খাচ্ছে, নির্ভরযোগ্য অভিভাবক যদি পাও তাহলে তুমি চামড়ার টাকাটা তার হাতে দিতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে চামড়াটা এখন দিলে, টাকাটা দিলে এটা কর্তৃপক্ষ খেয়ে ফেলবে, এরকম কনফিউশন থাকলে কিন্তু দেওয়া যাবে না। এখানে আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে একজন শিশুর অভিভাবক মারা গেল, কি করলো, একজন শিশুর অভিভাবক মারা গেল, তার কেয়ার করার মতো কেউ নাই, কিন্তু তার পক্ষ থেকে শিশুর সম্পত্তি থেকে যদি কেউ কুরবানি দেয়, এই কুরবানির পশুর গোশত কিন্তু তার পরিবারের যারা স্বজন আছে তারা কেউ খেতে পারবে না। কথাটা কিন্তু বুঝতে হবে। মাসালাটা কি, যে কোন শিশুর সম্পদ থেকে যদি তার পক্ষ থেকে কুরবানি করা হয়, কারণ শিশুর উপর তো আর দান সদকা জায়েজ না, তাদের উপর তো ওয়াজিব না, তাদের উপর বাধ্যতামূলক না, যে তাকে স্বাবলম্বী হইতে হবে, সচল হতে হবে, জ্ঞানবান হতে হবে, বিবেকবান হতে হবে। এজন্য কোন শিশুর পক্ষ থেকে যদি কুরবানি করা হয় তাহলে এই পশুর গোশত কি করা যাবে না, ফ্যামিলির কেউ খেতে পারবে না। এবং কি করা যাবে, এই গোশতের বিনিময় করতে পারবে শিশুর কল্যাণের জন্য। যেমন গোশতের বিনিময় তার জন্য কি চাদর খরিদ করতে পারবে, জুতা কিনতে পারবে, মোজা কিনতে পারবে, যেটা পরক্ষণে ব্যবহারের জিনিস, কিন্তু খাদ্য পানি এগুলা বিনিময় করা যাবে না। এগুলোকে আমাদের জানা রাখা দরকার না? আমরা চাইলে কি মৃত্যু ব্যক্তির নামেও কি করতে পারি, কুরবানি করতে পারি। তবে আমাদের প্রত্যেকের উচিত, যদি আমাদের তৌফিক থাকে, আমরা যারা জীবিত আছি তাদের পক্ষ থেকে কুরবানি করা, এবং আপন স্বজন যারা আছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের পক্ষ থেকে তৌফিক থাকলে কুরবানি করা, আর যদি তৌফিক থাকে রাসূলের পক্ষ থেকে আমাদের কুরবানি করা কি উচিত। আজকের মতো এখানেই শেষ, আর আলোচনা করব না। আজকে অনেক আলোচনা হয়েছে, তোমরা এগুলো সুন্দর করে তোমাদের মতো করে সুন্দর করে ছোট ছোট করে এগুলো মানুষের সামনে তুলে ধরবে, মানুষ যেন জানতে পারে। আরেকটা বিষয়, ওই যে রোজা, অনেকেই প্রশ্ন করতেছে প্রতিদিন যে রোজা রাখার বিষয়, এই যে এই জিলহজের চাঁদে হ্যাঁ রোজা রাখার বিষয়। কেউ যদি চায় 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবে। কি 10 তারিখ তো ঈদ, ঈদের দিন তো রোজা রাখা হারাম, চাইলে কি করতে পারবে 1 থেকে 9 তারিখ। আবার যদি কেউ চায় এই যে লাস্ট 3 দিন রোজা রাখবে, তাহলেও সে কি করতে পারবে, রোজা রাখতে পারবে। কেউ যদি চায় 5টা রাখতে তাহলেও রাখতে পারবে। তবে আমাদের প্রত্যেকের উচিত
আমাদের প্রত্যেকের উচিত, আমি সবাইকে মানে মানে আকুল আবেদন করব যে আমরা কে বড় কিনলো কে ছোট কিনলো সেই কম্পিটিশন না করে, প্রতিযোগিতা না করে, আমাদের প্রত্যেকের উচিত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালামকে সাথে সাথে কুরবানির জন্য প্রস্তুত করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামও তিনি কি হয়ে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। এই যে তাকওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, এই রকম ধরনের তাকওয়া নিয়ে যেন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদারের হাসিলের জন্য যেন আমরা কুরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে কুরবানি করার তৌফিক দান করে। ইয়া রাব্বাল আলামিন, আমি গুনাহগার মনিব, আজকের জিলহজের চাঁদের প্রথম জুমার রাত্রিতে গো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমার মা বাবা ভাই বেরাদর আপন স্বজন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা, দূর দূরান্ত থেকে আসা মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহ মেহমানদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোখালা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব, সেই এশারের নামাজ পড়ে শুরু করেছি, রাত্র বেজে গেছে 11টা গো আল্লাহ, অনেক লম্বা সময় আল্লাহ তোমার হাবিবের শানে সালাতু সালাম, তোমার জিকির করেছি, কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সাথে যুক্ত হয়েছে আমার মায়ের একটা খতম গো আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলাওয়ালার চমবড়কে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম তাবিন তাবিনদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। মনিব, মেহেরবানি করে মনিব, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছোট্ট ভাই আওয়াল হোসেন, ইয়া পাক পরওয়ারদিগার, এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে আমেরিকা থেকে দোয়া চেয়েছেন, লন্ডন থেকে আমার বন্ধু চেয়েছেন, মনিব কত মানুষ আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছেন, মনিব ইয়া পাক পরওয়ারদিগার, যারা দোয়া চেয়েছেন তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছে দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। মনিব, কিছুদিন আগে ইয়া রাব্বাল আলামিন, আমেরিকা থেকে একজন বৃদ্ধ আমার ভালোবাসার মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ, তার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। মেহেরবানি করে তার আপন স্বজন যারা পৃথিবীতে আছে সবাই যেন মাগফিরাত কামনা করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। খাস করে মনিব, আজকের মিলাদের হাদিয়া, খতমের হাদিয়া, দুরুদের হাদিয়া, মাহফিলের হাদিয়া, আমার আপন স্বজন যারা প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। ভালোবাসার মানুষগুলো যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য, মনিব আল্লাহ গো, ভালোবাসার মানুষগুলো তাদের আপন স্বজনকে হারিয়েছে, তাদের আপন স্বজনের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ। জীবনের গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। তাদের জীবনে যত ত্রুটি করেছে ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও। মনিব, কিছুক্ষণ আগে, এখন থেকে 2 ঘন্টা আগে লাকসাম থেকে জামাল হাদিয়া পাঠিয়েছে গো আল্লাহ। আল্লাহ বড় মহব্বত করে দোয়া চেয়েছে আল্লাহ, তুমি জামালকে কবুল করে নাও, তার ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ। তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। মেহেরবানি করে আল্লাহ, লন্ডন থেকে আমার বন্ধু আছে আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ। তার আপন স্বজন যারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। আমার বোন এবং তার সন্তানদেরকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাও। আজকে সকালে আমেরিকা থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ, তিনি অসুস্থ, আমাকে অনেক বেশি ভালোবাসেন, মহব্বত করেন, ইয়া আমার মায়ের মতো বয়সী মনিব আল্লাহ গো,
ওনার চোখে ইনফেকশন হয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ ওনার একটা ছেলে অকাল মৃত্যু হয়েছে আমেরিকার জমিনে, ইয়া রাব্বুল আলামিন কিবরিয়া মাহমুদ চৌধুরী মরহুম, ইয়া আল্লাহ তার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। তার স্বামী চলে গেছে, তার স্বামীকে তুমি কবুল করে নাও। ইয়া মনিব লন্ডন থেকে আমার এক বুড়িমা দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। মনিব আমেরিকা থেকে খালামণি দোয়া চেয়েছে আল্লাহ ওনার বাবা চলে গেছে কিছুদিন আগে, ওনার বাবার কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ খাস রহমত তুমি বর্ষণ করে দাও, জীবনের গুনাহগুলি maaf করে দাও। আল্লাহ ওনার আপন স্বজন যারা আছে সবাই যেন সবর করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। মনিবু লন্ডন থেকে আমার এক মা এসেছে, ইয়া রাব্বুল আলামিন উনি অনেক দিন হয়েছে এসেছে, ঈদের পরের দিন চলে যাবে। আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও, ওনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ উনি যেন সুন্দর সুস্থভাবে সুস্থ শরীর নিয়ে আবার লন্ডনের জমি ওনার আপন স্বজনদের কাছে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। মনিব বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোয়া চেয়েছে, সবাইকে তুমি কবুল করে নাও। খাস করে আল্লাহ কুরবানি এবং হজের মাস চলতেছে, আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যত হাজিরা বাংলাদেশ থেকে মক্কা মদিনা জিয়ারতের জন্য গিয়েছে, আল্লাহ সম্পূর্ণ করে বাংলার জমিনে সুস্থভাবে ফিরে আসার তৌফিক তুমি দান করে দিও। মনিব মেহেরবানি করে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও, যারা ঋণে আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও। মনিব মেহেরবানি করে আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কত ভালোবাসার মানুষ, সবার নাম বলতে পারবো না আল্লাহ, তাদের স্থান আমার হৃদয়ে। মনিব বিভিন্ন সময় সুখে দুঃখে তারা আমার পাশে থাকে গো আল্লাহ, ভালোবেসে তারা আমার পাশে এসে দাঁড়িয়ে যায়, সবাইকে তুমি কবুল করে নাও। সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যে যে যায় যে কর্ম করছে কর্মের মধ্যে পদোন্নতি দান করে দাও। আল্লাহ তাদের আপন স্বজনদের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। মনিব মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন যে যে আশা নিয়ে যার যার জায়গা থেকে হাদিয়া দিয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও। মনিব মেহেরবানি করে আমার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে না, হায়াত বাড়ায়া দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ আমাদের মাথায় যত চুল, আল্লাহ আঞ্চলিক ভাষায় বলি গো মনিব, তত হায়াত তুমি বাড়ায়া দাও, শারীরিক মানসিক সুস্থতা নিয়ে যেন যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও। মনিব তোমার কুদরতি কদমে হাত রেখে বলছি গো দয়াল, মেহেরবানি করে মনিব ইয়া পাক পরওয়ারদিগার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে সব ধরনের রহমত বরকত তুমি দিয়ে দিও। আল্লাহ বড় ভাই দেশে এসেছে, কয়দিন পরে বিদেশ আবার চলে যাবে, ছুটি শেষ, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, সুন্দর সুষ্ঠুভাবে যেন গন্তব্যে আবার পৌঁছে কর্মে নিয়োজিত হতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার ভাইরা যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। মনিব মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আরেকটা বায়ুরূপের জন্য প্রসেসিং করতেছে গো আল্লাহ, আল্লাহ খাস করে তোমার দরবারে হাত তুলে আল্লাহ দরখাস্ত করে দিলাম, আজকের ঈদ দোয়া কবুলের দিন, আল্লাহ জুমার দিনের দোয়া খালি ফিরে না গো আল্লাহ, আমার বাইটা যেন অল্প সময়ের মধ্যে রূপে ঢুকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। মনিব বাড়িতে মসজিদের কাজ ধরেছি বিশাল ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশাল কমপ্লেক্সের কাজ গো আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে ফ্রিভাবে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ আমাদের ঘরে যারা মহিলা সদস্য আছে গো আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, যার যার মনের আশা তুমি পুরা করে দাও। আল্লাহ এখনো পর্যন্ত অন্যের বাসায় আছি গো ইয়া রাব্বুল আলামিন, অল্প সময়ের মধ্যে নিজে একটা সুন্দর বাসস্থান বানিয়ে নিজের বাসস্থান আবাসস্থল তৈরি করার তৌফিক তুমি দান করে দাও। মনিব তোমার রহমত তোমার দয়া তোমার কাছে সবকিছু কামনা করছি আল্লাহ। এখানে কত মানুষ হাত তুলেছে, যার হাত তোমার পছন্দ হয় তার হাত তুলেছে, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে অসংখ্য মিডিয়ার লোকেরা হাত তুলেছে, সবাইকে কবুল করে নাও, তাদের মনের আশা তুমি পূরণ
করে দাও। আল্লাহ মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তকে বেশি বেশি করে প্রচার করার তৌফিক তুমি দান করে দাও। আজকে যত আলোচনা করেছি দয়াল গো মনিব মেহেরবানি করে সবগুলো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। মেহেরবানি করে আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও মনিব ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন বড়ুরা সুন্নি আমি রিসপের বড়ুরা সুন্নি মিডিয়ার মালিক এই মুহূর্তে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইকরাম ভাই, আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও, ওনার জীবনের গুনাহ মাফ করে দাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, ওনার সন্তানদেরকে ফ্যামিলি পরিবার তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ অনেক মনের কথা আমার সাথে বলেছে, সবার সামনে বলা যায় না, সবগুলো মনের আশা তুমি পুরা করে দাও মনিব। বিশাল বড় আশা নিয়ে বসে আছি দয়াল রে, ইয়া পাক পরওয়ারদিগার মানুষের সামনে লোক সমাজে প্রকাশ করতে পারবো না গো আল্লাহ, তুমি জানো মনের খবর। আল্লাহ সেই বড় কাজটা যেন সম্পূর্ণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার দয়া মায়া রহমত চাই। আল্লাহ জীবন যতদিন থাকবে তোমার গোলামির মাধ্যমে যেন নিজের জীবন পরিচালিত করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও। মেহেরবানি করে এই ঘর এই বাড়ি আল্লাহ আমাদের সকল সদস্য এবং ভালোবাসার মানুষগুলো গোটা পৃথিবীতে যারা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হইও। গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ ভালোবাসার মানুষ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হইও। আল্লাহ সুন্দরভাবে কুরবানির পশু খরিদ করে ইয়া রাব্বাল আলামিন তোমার নির্দেশ অনুযায়ী ইয়া পাক পরওয়ারদিগার তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও ইয়া রাব্বাল আলামিন। ইতালিতে একটা ছেলে বড় বিপদে আছে, আল্লাহ তার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ লন্ডনে অনেক ছেলেরা আল্লাহ বিপদে আছে, তাদের ব্যবস্থা তুমি করে দাও। অনেক ছেলেরা মালয়েশিয়া সৌদি দুবাই কাতার বিভিন্ন দেশে ঢুকছে, আল্লাহ সবাই দোয়ার প্রার্থী হচ্ছে, তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা চাকরি করছে চাকরির ব্যবস্থা করে পদোন্নতি দান করে দাও, ব্যবসা যারা করছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও, পড়াশোনা করা করছে যারা জ্ঞান শক্তি তুমি বাড়ায়া দাও। আল্লাহ যেই পথে চলতে চায় সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুধ আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে দয়াল নবীজির নূরানী চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর